রাতে দাওয়াত দিয়েছি। আমি তাদেরকে বলছি ইন্নী দাওয়াতুহুম, আমি তাদেরকে দাওয়াত দিয়েছি লিতাগফিরা লাহুম, যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন। জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, আল্লাহ তাআলা কানে আঙ্গুল ঢুকাইছে, আমার কথা যেন তাদের কানে না যায়। এরপরেও 950 বছর নবী দাওয়াত দিতেই ছিলেন। আপনি সন্তানকে কয়দিন বলছেন নামাজের কথা? 5 বছর বলছি, 10 বছর বলছেন, 10 বছর বলছেন, কাজ হয় না। 20 বছর বলেন, হুজুর বলছি আল্লাহ হায়াত দিলে 40 বছর বলবেন। ঠিক, বলতেই থাকতে হবে। আপনি ছেলেকে নামাজের কথা বলছেন? না, বলি নাই। আচ্ছা, আপনি নামাজ পড়ছেন? হাজী সাহেব, জি। ছেলেকে নামাজের কথা বলছেন? না, বলি নাই। আপনি নামাজ পড়েছেন, কায়েম করেন। ঠিক, এই কথা বুঝতেছেন? জি। আপনার মেয়েকে নামাজের কথা বলছেন? না, বলি নাই। আপনি পড়ছেন ফজর নামাজ? জি, আমি পড়েছি। আপনি পড়েছেন ফজর, কিন্তু ফজর কায়েম করেন না। ঠিক, আশা করি আমি বুঝাইতে পারছি কথা। জি, পড়া, কায়েম করা। আসসালামু আলাইকুম, আপনি নামাজ পড়ছেন হাজী সাহেব? জি, পড়ছি। আপনার বিবি কি অবস্থা? একদিন বলছিলেন নামাজ পড়ে না, তেমন বলছেন না আজকে? তো না, বলতে বলতে আর ভালো লাগে না, বলি না। আপনি নামাজ পড়েছেন, কায়েম করেন না। তাহলে কি বুঝলাম? আমি নামাজ পড়া, আমার পরিবারকে নামাজের কথা বলা মানে নামাজ কায়েম করা। এটাই সূরা তাহা 132 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা, পরিবারকে নামাজের হুকুম করেন, করতেই থাকেন, করতেই থাকেন। আপনিও নামাজের উপর অটল থাকেন। তাহলে নিজে নামাজ পড়া, পরিবারকে নামাজের কথা বলা, নামাজ কায়েম করা। আমাদের পরিবারের ঐতিহাসিক ঐতিহ্য দিয়ে ডাকগুলার এখন আমরাই পারিবারিক একটা ঐতিহ্য ছিল, বিশেষ করে বাংলাদেশ। এই বাংলাদেশের একটা পারিবারিক ঐতিহ্য ছিল, ফজরের নামাজের সময় যারা ঘরের মুরব্বী তারা ফজরের সময় দারাজ কণ্ঠে বলতো, এই বাড়ি সবাই উঠছে নামাজে। এই ঐতিহ্যটা এখন আর নাই। ঠিক, আগে একটা আওয়াজ দিত পরিবারের, সবাই উঠছে। আমার আব্বা 2018 সালের ডিসেম্বরে 4 তারিখে আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ আব্বাকে জান্নাতবাসী করেন, আমিন। আব্বা ফজরের নামাজের সময় এখনো মনে পড়ে আব্বার এই ডাক। এই ডাক নিয়ে আমি একটা লেখা দিছিলাম, অনেক মানুষ এই লেখা বলে জানছে আব্বার এই ডাকটা। ফজরের সময় ডাক নিয়ে একটা লেখা দিছিলাম, তো পাঠক এক জায়গায় লেখাটা দিছিলাম, তারা কেঁদেছে এই লেখা। বলছিলাম যে আব্বা ফজরের সময় এই কথাটা প্রতিদিন বলতো, এই সবাই উঠছে ঘরের, এইটা বইলা আব্বা ফজরের নামাজে যেত। আগে এটা বলতেন। এই 20 তারিখে, আপনার ডিসেম্বরের 20 তারিখে, এই 20 তারিখেও আমি চাঁদপুর ফেরিহর মাদ্রাসায় বয়ান করি, যেখানে মাওলানা আব্দুল মালিক সাহেব পড়ছে মাদ্রাসা। ওখানে আপনার বয়ান করছি 21 তারিখে। 21 তারিখে বয়ান করে পাশে আমাদের বাড়িতে ছিলাম, আম্মা ছিলেন। তো আম্মা এখনো আমাদেরকে কি করে দেখেন, আপনারা তো জানেন, আরিফ বিন হাবিব তো বাইরের যোগ্যতা